অনুষ্ঠান হচ্ছে, বোঝা যাচ্ছে, ওই হরিনাম হচ্ছে, হরিনামের দল এসে পাঠ কীর্তন করছে, হরিনাম হচ্ছে কয়েকদিন যাবৎ। তো সেই মানে অনেক লোক আসছে। তো আসলে ওই হরিনাম হয়ে গেলে তারপরে ওই বাড়িতে একটা বিয়েও বেঁধেছে, বিয়ে, একটা ছেলের বিয়ে। তো ছেলের বিয়ে, তো তখন অনেক লোক বউ হাতের দিন একদম সেজে কুজে আসছে। আর মায়েদের যে সাজগোজ বিয়ে বেলায় কি হয় তো বুঝতে পারছেন। হ্যাঁ, কত রকমের যে সব বিউটি পার্লার ঘরে এসে গেছে। তা একটা মহিলা, তো তার বয়স হয়ে গেছে, সেও এরকম সেজে কুজে চলে এসছে। আর ওই সব ইয়াং মেয়েগুলো দেখছে, আরে বুড়িটা দেখো কত সুন্দর সেজেছে, বুড়িটা এত সুন্দর সাজগোজ করেছে। তো ওই মেয়েগুলো বলছে, ও বুড়ি, তুমি এত সুন্দর সাজগোজ করে কী ব্যাপার? তখন বলছে, কী ব্যাপার, তোমরা সেজেছ, আমি সাজতে পারি না, আর তুমি এরকম সেজে কী করবে? বলছে এরকম এত সুন্দর, কি ব্যাপার তোমার কি? বলতো ওলো, আমি তো থাদিনি, আমার মেয়ের বিউটি পার্লার আছে, আমার মেয়ে আমাকে থাদিয়ে দিয়েতে, কথা দাঁত পড়ে গিয়েছে তো। তো এইরকম বয়স হয়ে গেলেও সাজার সব জায়গা না জায়গা, বুড়ো হয়ে গেলেও বুড়ি হয়ে গেলেও কি মনে হয় না যে আমি বুড়ো হয়েছি বুড়ি হয়েছি? মনে হয় না কি? মনে হয় না, মন বুড়ো হয় না, মন বুড়ো হয় নাকি? হ্যাঁ, দেহটা বুড়ো হলেও মন কিন্তু বুড়ো হয় না। তা আমাদের এরকম কিনা সেই ভক্তটি একদম ভালো করে ভজন করতে লাগলেন। ভজন করতে 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 এক সময় সে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, করে দেহ ত্যাগ করে ভগবানের কাছে ফিরে গেলেন। তা আমাদের এরকম কি না গৃহটা হবে, গৃহটা হরিভজন করার জন্য। তো এখানে হরিভজন যদি না হলো তাহলে সেই গৃহের কোনো মূল্যই রইল না। তো তাই আমাদের গৃহটা সুন্দর তৈরি করতে হবে হরিভজন করার জন্য। আর বিশেষ করে এখন কলিযুগ, এই কলিযুগে ভগবানের আরাধনা করা খুব কঠিন নয়, খুব সহজ। কলিযুগে, অন্যান্য যুগে খুব কঠিন ছিল, কিন্তু এই বর্তমানে কলিযুগ খুব সুন্দর। তো এই সুন্দর কলিযুগে আমরা সহজেই অল্প দিনে অল্প সময়ের মধ্যে আমরা ভগবানকে পেতে পারি, যদি আমরা মহাপ্রভুর নির্দেশ আমরা শুনি। আমি একটু আগে একটা গান গাইছিলাম, যে গায়ে গোরা মধুর স্বরে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুল নাখো, বদনে হরি নাম করো রে, গায় গোরা মধুর স্বরে। তা আমাদের গৃহে থাকি, বনে থাকি, মন্দিরে থাকি, কোনো কিছুতে যায় আসে না, সুখে দুঃখে আমাদের কী করতে হবে? বদনে হরি নাম করতে হবে, ভগবানের নাম। ভগবান আমাদের কি মুখ দিয়েছে হরিনাম করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য। আর এই মুখে যদি ওই সারাদিন গালিগালাজ করব, আজে বাজে কথা বলবো, তাহলে হবে নাকি? কান দিয়েছে ভগবান আমাদেরকে কি হরি কথা শ্রবণ করার জন্য, হরি নাম শ্রবণ করার জন্য। আমরা সেইগুলো বাদ দিয়ে যদি আমরা আজে বাজে কথা সারাদিন শ্রবণ করতে থাকবো, তাহলে কি কোনো লাভ হলো না। তো সেই জন্য আমাদের এই জড়জগতের আজে বাজে কথা শুনে কোনো লাভ নাই। তো আমাদের কি করতে হবে? না, ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে সে কথা বর্ণনা করছেন যে যদি আমরা ভগবানের কথা শুনব, শুনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনি ইতি সুইদ শতম। কেউ যদি পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবানের কথা যদি শ্রবণ করে, যেমন পরীক্ষিত মহারাজ, শশাগরা পৃথিবীর রাজা, তিনি কি না শৃঙ্গিমণির দ্বারা অভিশাপ প্রাপ্ত হলেন।
কি না 7 দিনের মধ্যে তক্ষকের করাল দংশনে তার মৃত্যু হবে। তো তখন এই খবর যখন শুনলেন যে আমি 7 দিন বাঁচবো, ওই 7 দিনের ভিতরে আমার মৃত্যু হবে, তাহলে কি করা দরকার? তো মুনি ঋষি যোগী তপস্বী সকলকে ডাকলেন। তো যারা যে ধরনের মানুষ, হ্যাঁ, তারা সেই ধরনের কথা বলতে লাগলেন। যারা যোগী তারা বললেন যোগ অনুশীলন করুন, যারা তপস্বী তারা বললেন তপস্যা করুন, যারা দেখা যাচ্ছে দানি আপনি দান ধ্যান করুন। বলছে এগুলো তো আমি করলাম, কিন্তু আমি বাঁচবো আর 7 দিন, কিন্তু এই তপস্যা যাগ যজ্ঞ করতে বহু সময় লেগে যাবে, যজ্ঞ করে কি হবে? তো বিশেষ করে এই কলিযুগের জন্য কোনো যজ্ঞ নেই। এক সময় চৈতন্য মহাপ্রভুর কাছে একজন ভক্ত গিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গিয়েছিলেন, হ্যাঁ, কি না পড়াশোনা শেখানোর জন্য ছাত্রদের, তো সেখানে গেলেন। তো সেখানে গিয়ে একটা বড় নৌকার উপরে তিনি টোল খুলে পড়াশোনা করায়। তো সেইখানে পদ্মা নদীর ওপরে, তো সেখানে একজন ভক্ত, তার নাম ছিল তপন মিশ্র। সেই তপন মিশ্র কি কলিযুগে কি সাধন, কি ভজন, কি ত্যাগ, কি তপস্যা, কিভাবে আমি ভগবানকে পেতে পারি, এই চিন্তা করে বিভ্রান্ত হয়ে গিয়েছে। কলিযুগে আমি কি করব? যেহেতু নানান ধরনের মানুষ নানান রকমের কথা বলছে, নানান কিছু করছে, তো আমার পক্ষে কোনটা শ্রেয়কর বুঝে উঠতে পারছে না। চিন্তা করতে রাত্রে ঘুমিয়েছে। রাত্রে একজন দিব্য শরীর, একদম লম্বা আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্ত নৈক পিতর কমলায় তাস্থৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় কারো করুণার অবতারো। তো সেই দিব্য পুরুষ এসে বলছে, আরে তুমি চিন্তা করছো কি? হ্যাঁ, তোমার এই পূর্ববঙ্গে বাংলায় একজন দিব্য পুরুষ শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছে, তার কাছে যাও, তার কাছে গেলে তোমার এই সাধ্য সাধন তত্ত্বটা জানাবে। তখন তিনি সকালে যথারীতি আসলে, এসে দেখছে নৌকার উপরে অনেক ছাত্র নিয়ে সেই পুরুষ রাত্রে স্বপ্নে দেখেছে তিনি, হ্যাঁ, সকল ছাত্রদের সঙ্গে টোলে পড়াশোনা করাচ্ছে। তো তখন তাকে দেখে তো খুব খুশি হলেন। তো তাকে দেখে প্রণাম করলেন, বললেন যে আপনি কে? আমি রাত্রে আপনাকে দেখেছি, কি জন্য? বলছেন আমি কলিযুগে কি সাধন ভজন করব, কি ত্যাগ, কি তপস্যা করব, আমি কিছু বুঝে উঠতে পারছি না, তো কৃপা করে আমাকে বলুন। তখন মহাপ্রভু বললেন, আরে তুমি চিন্তা করো না, কলিযুগে খুব সহজ পথ। হ্যাঁ, কী বললেন? মানে বললেন চারি যুগে চারি ধর্ম রাখি ক্ষিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই পরতন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা আসে তবে। আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা সব জপ জ্ঞা করিয়া নির্বান্ধ। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র বললেন ইহা সবে কি জপ জ্ঞা করিয়া নির্বান্ধ। তোমরা সবাই জপ করো, একটা জপমালা নিবে, জপমালা নিয়ে জপ করবে। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর। তাই হরিনাম করতে কোনো বিধি নিষেধ কিচ্ছু নেই, যে কেউ হরিনাম করতে পারে, হরিনামের কৃপা তিনি প্রাপ্ত হতে পারেন। তো তাই এই কলিযুগ খুব সুন্দর যুগ। এই কলিযুগে যদি শুধু আমরা হরিনাম করব, এই হরিনামের ফলেই আমরা উদ্ধার হয়ে যাব। জগায় মাধায় পাপি ছিল, তারে গোরা
উদ্ধারের। তো মহাপ্রভু সেই জগায় মদায় পাপী তাদেরকেও এই হরিনাম দিয়ে কি উদ্ধার করলেন, হরিনাম দিলেন। তোমরা জপ করো, তো তারা হরিনাম করে করে উদ্ধার হয়েছে। তা আমাদেরও কর্তব্য, আমরা যেহেতু কলিযুগে বাস করছি, এই কলিযুগে যদি আমরা হরিনাম করব, তা আমরা ভগবানের কৃপা অবশ্যই লাভ করতে পারবো। আজকে সারা পৃথিবীর মানুষ হরিনাম করছে, সারা পৃথিবীর মানুষ। আমরা তো এক জায়গায় থাকি, বুঝতে পারি না। যারা সারা পৃথিবী ভ্রমণ করছেন, ওনারা দেখছেন, বুঝতে পাচ্ছেন সারা পৃথিবীর মানুষ হরিনাম করছেন। তো মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণী আজকে পূরণ হয়েছে। ভবিষ্যৎবাণী কি করেছিলেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সবাই ভাবত পৃথিবীতে কে হরিনাম করবো, ওইসব জায়গায় তো মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু নাই। ভারতবর্ষের মানুষ চিন্তা করত। তো ভগবান যে কথা বলেন সে কথা হচ্ছে অভ্রান্ত, হবেই হবে। তো মহাপ্রভু বলেছেন পৃথিবীতে যত গ্রাম আছে সব জায়গায় হরিনাম হবে। তা আজকে আপনারা বাইরের দেশে গিয়ে দেখুন, সর্বত্র মুসলমান দেশ, খ্রিস্টান দেশ, সেখানেও তারা হরিনাম করছে। আপনারা মোবাইলেই তো দেখতে পাচ্ছেন, মোবাইলে দেখা যাচ্ছে না কত সুন্দর তারা হরিনাম করছে, আনন্দ করছে, তারা দিব্য প্রেমানন্দ তে নৃত্য করছে। আর আমরা শুধু ভাবছি আমার কি বয়স হয়েছে হরিনাম করা, এখন করব কি করব না, এই চিন্তা করছি। আর তারা কত ধনী, তারা কত দেখতে সুন্দর, তারা তাদের কাছে এই ভারতবর্ষের বাংলার মানুষগুলো বা মহিলাগুলো, পুরুষ বলুন আর মহিলাগুলো, পাশে সেলফি তুলে দেখে এক জায়গায় কোথায় একটা অপ্সরা, স্বর্গের একজন দেবী আর একটা ব্যাঙ। কি এই বাংলার মহিলাগুলো তার কাদের কাছে কি ইউক্রেন, রাশিয়া, হ্যাঁ, ওদের কাছে আমাদের এই বাংলার মানুষগুলো কীরকম ব্যাঙের মতো দেখতে, দেখতে না? তারা অত সুন্দর, অত সুন্দর দেখতে, হ্যাঁ, লেখা পড়ায় গুণে সব কিছুতে। আর তারা যা নৃত্য করে, হ্যাঁ, আমরা তাদের মতো নৃত্যও করতে পারবো না। তো তারা দেখুন কত সুন্দর ভক্ত হয়ে তারা দিব্য আনন্দ পাচ্ছে। আর আমরা চিন্তা করছি আমার কি এখন বয়স হয়েছে, এখন হরিনাম করব না, এখনও পুরো চুল পাকেনি, পুরো সাদা হবে। তো অনেকে তো সাদা হয়েও গিয়েছে, তারপরেও কালো করে নিয়ে এসে ইয়াং সাজছে। তো না, আরে বাবা, আমাদের সময় কার যে কখন সময় হয়ে যাবে আমরা জানি না। কেন? এই সংসারটা হচ্ছে অনিত্য, অনিত্য সংসার, এই অবশ্য মরণ। না মরিয়া চিরজীবী আছে কঞ্জন, মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালি কিংবা শত বৎসরেতে, একমাত্র সংসারে হরিনাম করো সার, হরি নাম বিনা সংসারে সকলই অসার। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, উদিত তপন হইল অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। তো তাই আসুন, আর সময়ের অপেক্ষা না করে, আমরা যে কত সময় এই জগতে থাকবো, আজকের দিনটা তো গেল, কালকের সূর্য ওঠা কি দেখা যাবে? এর কে গ্যারেন্টি দিবে? গ্যারেন্টি দিতে পারবে কোনো ডাক্তার না কোনো বৈজ্ঞানিক? দিতে পারবে না। তো তাহলে আমাদের এত ভবিষ্যতের চিন্তা করে কী লাভ? আরে আমি বেঁচে থাকলে তো হবে, তো হরিনাম করলে তো কোনো অসুবিধা নেই। তো আমি হরিনাম করব, তার সঙ্গে আমি সুন্দর একটা জীবনযাপন করব। তো সুন্দর বলতে এই ভক্ত জীবনটাই হচ্ছে সুন্দর। আর এই ভক্ত জীবনে যদি আমরা না আসি তাহলে কি হবে? শাস্ত্রে পদ্মপুরাণে বলছেন যে, পদ্মপুরাণে খুব সুন্দর কথা বলছেন যে আমরা অনেক ধনী, টাকা পয়সা, গয়না গাটি, কাপড় সব আছে, কিন্তু সব থাকা সত্ত্বেও যদি ভগবানের ভক্তি না থাকে তার কি অবস্থা হবে? বলছেন যে জাতি শাস্ত্রং জপ তপ, অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডলং লোকরঞ্জনম। তো বলছেন যে ভগবত ভক্তি বিহীনস্য, ভগবত ভক্তি বিহীনস্য জাতিশাস্ত্রং জপ তপ, অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডলং লোকরঞ্জনম।
তো যার ভগবানে ভক্তি নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, 4-5টা ব্যাংক ব্যালেন্স, 8-10টা বাড়ি আছে, গাড়ি আছে, একটা এরকম ওই বাড়ির বউ, তার অনেক টাকা অনেক গয়না, একদম সারা গা ভরে দিলেও গয়না শেষ হবে না, এত গহনা, হ্যাঁ, ভালো ভালো দামি দামি শাড়ি ছিল, কিন্তু রাত্রে কি হয়েছে, হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। মরতে সময় লাগবে নাকি? হ্যাঁ, না মরতে দিন দিবে নাকি, অমুক দিন মরবে, এরকম না। হ্যাঁ, রাত্রে হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। আর যখন মানুষ মারা যায়, কি মহিলা কি পুরুষ, কোথায় নিয়ে ঘরে রাখবে নাকি? হ্যাঁ, ঘরে রাখবে, যত্ন করবে? না না, এ অনেক দিন আমাদের, হ্যাঁ, শাশুড়ি মা নে লেপ কম্বল দিবে? হ্যাঁ, দিবে না। তো সঙ্গে সঙ্গে বাইরে বের করেছে। তো বাইরে বের করলে তখন পাড়ার লোকজন এসছে, আরে হ্যাঁ সব বৌমাগুলোকে বলছে, ছেলেদের বলছে, এই তোর মার তো কত গহনা ছিল, কত সুন্দর সুন্দর সব দামি দামি বেনারসি নাকি সব কাপড়, তো সেগুলো ছিল, পরিয়ে দে রে, শাশুড়িকে গয়না পরা। তো সব গয়না নিয়ে আসতে লাগলো, পরালো। তো পরালে কি হবে? বলছেন, ভগবত ভক্তি বিহীনস্য জাতি শাস্ত্রং জপ তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডলং লকর। তো একটা মৃত মহিলাকে, যে মরে গিয়েছে, আত্মা যার শরীরে নাই, তাকে হাজার অলংকার পরান, ভালো শাড়ি পরান, কি শোভা বিস্তার হবে? শোভা পাবে? মরা মানুষকে সাজিয়ে কি হবে গো? তো এইরকম আমাদের যদি ভগবানে ভক্তি না থাকে, তাহলে এই বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ওই মৃত নারীকে সাজানোর মতো হয়ে যাবে। তো তাই আমাদের ভগবানে ভক্তি লাভ করতে হবে। আর এই ভক্তি কোথায় পাওয়া যাবে? ভক্তিস্তু ভগবত সঙ্গে ন পরিজায়তে সৎসঙ্গে প্রপদ্যে পুংবি সুকৃতি পূর্ব সঞ্চিতই। তো আমাদের ভক্তি লাভ হবে ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্ত সঙ্গ করতে হবে। এই যে বিভিন্ন জায়গায় আমাদের খুব সুন্দর নামহট্ট সংঘ গড়ে উঠেছে, এই নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হতে হবে। আর এই নামহট্ট সঙ্গ কাদের জন্য? না, বিশেষ করে গৃহস্থদের জন্য, যারা সন্ন্যাসী ব্রহ্মচারীর ন্যায় মঠে মন্দিরে থাকতে পারেন না, যারা গৃহে থাকে, তারা এই গৃহে থেকে হরিভজন করবে, সেই পন্থা এই নামহট্ট দিচ্ছে, কিভাবে করতে হয় সেই শিক্ষা দিচ্ছে। তাই আপনারা আসুন, এই নামহট্টের সঙ্গে যুক্ত হন এবং কিভাবে ভজন সাধন করতে হয় সেটা শিখুন, জানুন এবং নিজের জীবনটাকে সার্থক করুন। গৃহে কিভাবে হরিভজন করতে হয় সেটা শেখানো হয়। আপনার এখানে খুব সুন্দর সুযোগ আছে। এখানে আমাদের খড়গপুরেই তো কাছেই চাংওয়াল, এখানে আমাদের ইস্কন মন্দির আছে। আমাদের শ্রীধাম মায়াপুর হচ্ছে সারা পৃথিবীর প্রাণ কেন্দ্র। তো এই সামনে আমাদের প্রতি বছরের নাই এবছরও জেলা সম্মেলন হবে। তো এবছর এই জেলা সম্মেলন দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হবে ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, মেদিনীপুর, শালবনী, গোয়ালতোড় এবং গড়বেতা, কেশপুর, আনন্দপুর, এইগুলো নিয়ে প্রথম ডেট হবে। কি নাম? সেপ্টেম্বরের 15, 16, 17 তারিখে। সবাই 15 তারিখে পৌঁছে যাবে। 15, 16, 17 এই 3 দিন সম্মেলন হবে। তারপরে ডেট হবে 22, 23, 24 সেপ্টেম্বর, মাঝে রাধা অষ্টমী পড়েছে, জন্য 22, 23, 24 এইগুলো হবে দাঁতন, বেলদা, কেশিয়াড়ি, নারায়ণগড়, খড়গপুর, আপনাদের খড়গপুর, আর কোথায় না পিংলা, ডেবরা, সবং আর চন্দ্রকোনা টাউন, এইগুলো নিয়ে 22, 23, 24 সম্মেলন হবে। তা আপনারা সকলে এই সম্মেলনে অংশগ্রহণ করুন, খুব আনন্দ পাবেন। মহারাজদের শ্রীমুখ থেকে হরিকথা, গঙ্গা স্নান, মহাপ্রভুর আবির্ভাব স্থল দর্শন এবং হাজার হাজার ভক্ত একসঙ্গে থাকা, খাওয়া, চলা, সুন্দর একটি পরিবেশ। ওই পরিবেশে মন প্রাণ সব আনন্দে ভরে যাবে। তাই আপনারা আসুন, এই সম্মেলনে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।